সত্যি কথা বলতে পলাশ স্যার মায়ের থেকে পলাশ স্যার বউয়ের দোষ বেশি। কারণ সে যদি তার মায়ের হানিমুনেতে সে নিজে না যেত, মা ছেলে হানিমুনে যেতেই পারে, তাহাতে কি বউয়ের যেতে হবে? মা ছেলে একান্তে কথা বলতেই পারে, সেজন্য কি বউকে ডিস্টার্ব করতে হবে? মা ছেলে আলাদা খেতেই পারে, তাতে কি বউয়ের একসাথে খেতে হবে? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আজকে হঠাৎই আপনাদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম আর একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু অনেক মজাদার এই রেসিপিটা বানাচ্ছি, আর এটা হচ্ছে মোংলাই রেসিপি। আমাদের বাসায় প্রায় মানুষই আছে যারা কিনা একদম মোংলাই পছন্দ করে না, আবার অনেক বেশি মোংলাই পছন্দও করে। তো আমি কিন্তু মোংলাই বানাতে বানাতে আবার কতগুলো ভান্ডবাড়ি ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন আসেন মূল কথায়। এই যে পলাশ স্যারের মতন কিন্তু অনেকের লাইফে এভাবে আছে যারা আমরা দেখতে পাই না, তাদের জীবনে যেগুলো ঘটছে অনেকের লাইফে এগুলো ঘটতে থাকে। কারণ আপনি যেটুকু আপনার দরকার তার থেকে যদি কোনো জিনিস বেশি প্রয়োজনীয় মনে করেন, তাহলে সেটা আপনার জন্য খারাপ কিছুই বয়ে আনবে, ভালো কিছু আনবে না। যাই হোক, তবে এই পলাশের জীবনে যদি সে নিজের মায়ের বিরুদ্ধে কথা বলতো, নিজে যদি একটু স্ত্রীকে ভালোবাসা দিয়ে একটু আলাদা রাখতো, তাহলে হয়তো এরকমেরটা হতো না। আসলে সে স্ত্রীকেও ভালোবাসতো, মাকেও ভালোবাসতো, যার জন্য সে নিজে আর পৃথিবীতে রাখতে পারলো না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে এদিকে আমার এই যে পেঁয়াজ মরিচ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর হচ্ছে সাথে ডিমটাও কিন্তু ভেঙে নিলাম। আর সাথে এদিকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে আটাটা অনেক আগেই গুলিয়ে রেখেছিলাম। তো আটাটা কিন্তু অনেকটা টাইম মথে নিতে হবে, আর মথে নিলে অনেক সুন্দর, এটা আটা না এটা ময়দা ছিল। তো ময়দাটা অনেক সুন্দরভাবে মথে নিলে অনেক সুন্দর একটা আশাস টাইপের হয়, যার কারণে এটা ভাজলে ক্রিস্পি থাকে অনেকটা টাইম ধরে। যাই হোক, আমি একটু হাত দিয়ে বলিয়ে নিচ্ছিলাম, আর হাত দিয়ে ভালো করে বলিয়ে নিলে এটা কিন্তু অনেক বেশি দারুণ লাগে খেতে। যাই হোক, তারপরে কিন্তু আমি ডিমটা দিয়ে সুন্দর করে পরোটার মতন একটা ভাজ দিয়ে গরম তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে কিন্তু অনেকেই পছন্দ করে না বলতে, তাদের মধ্যে কিন্তু আমিও পড়ি। তবে আমার কাছে একটু যদি মেয়োনিজ হয় অনেকেই হাসবে, বাট আমার কাছে একটু মেয়োনিজ হলে অনেক বেশি ভালো লাগে। এখন আসি মূল কথায়, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যদি আপনি অতিরিক্ত মা ভক্ত হন তাহলে স্ত্রীর মন পাবেন না, আবার অতিরিক্ত স্ত্রী ভক্ত হলেও মায়ের মন পাবেন না। তবে কোনো কিছুই আমি মনে করি অতিরিক্ত ভালো না। সব কিছু নিজের মতন করে চিন্তা ভাবনা করে কাজ করা ভালো। সবসময় চিন্তা করবেন আপনি যেটা করছেন সেটা ঠিক তো, সেটা ভুল নয় তো, কেউ আপনার জন্য কষ্ট পাচ্ছে না তো, আবার কেউকে আপনি অতিরিক্ত প্রায়োরিটি দিচ্ছেন না তো। তো যাই হোক, বলতে বলতে আমার কিন্তু সবগুলো বানানো শেষ, আর আমি এবার খেয়ে নিচ্ছি। তো কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে শাশুড়িদেরকে বলবো অতিরিক্ত বউদেরকে শাসন করবেন না, আর বউদেরকে বলবো অতিরিক্ত শাশুড়ির সাথে ঝগড়া করবেন না। কোনো কিছু অতিরিক্ত ভালো না। টাটা।